রানী বলছে, সখীরে, যেই না আমি যমুনায় জল আনতে গেলাম এমন ভাবে দাঁড়িয়েছিল, আর যখনই তাকে দর্শন করলাম আমার জাতি কুলমান লজ্জা ধর্ম সব চলে গেল, সব আমি তার চরণে বিক্রি করে দিলাম। আমি যে তার প্রেমে পাগল পারা হয়ে গেলাম। রাধা গোবিন্দের প্রেম তো এখন থেকে নয় মা, অনেকে বলে পূর্বরাগের সময় থেকে। পূর্বরাগ লীলায় রাধা গোবিন্দের মিলন হয়েছিল কিসে না চিত্রপটে, কিন্তু রাধারানী বলছে যে ওইভাবে আমাদের মিলন নয়। আমাদের মিলন কবে জানিস? আমাদের মিলন হয়েছে সেই গোলক বৃন্দাবন থেকে। গোলকে তো দুঃখ নেই, বিরহ নেই, গোলকে শুধু প্রেম। তাই ভগবান আমার এই বিরহ রসটাকে আস্বাদন করবে। সেই জন্য কি করলেন না, রাধারানীকে নিজের স্ত্রী করে কিন্তু আনলেন না মা। নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়া হোক, বিবাদ হোক, মারামারি হোক, যাই হোক, সেখানে যতটা না বিরহ, পরক্রিয়াতে কিন্তু বেশি বিরহ, তাই না? তাই গোবিন্দ আমার কি করলেন, নিজের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করলেন। এছাড়াও অভিমন্যু ঋষিকে কথা দিয়েছিলেন, সেই অভিমন্যু ঋষির কথা রাখার জন্য আমার রাধারানীকে নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন এবং পরের স্ত্রী করে পাঠালেন, আয়ান ঘোষের স্ত্রী করে পাঠালেন। তা রাধারানী বলছি যে আমি যখন গোলক থেকে ভুলোকে এলাম, আসার সময় আমি আমার বধূকে কথা দিয়েছিলাম, বলেছিলাম বধূ আমি যাচ্ছি ভুলোকে, কিন্তু তখনই আমি নয়ন মেলবো যখন তুমি আমাকে স্পর্শ করে তোমার বদনে আমায় রাধা বলে ডাকবে। যতক্ষণ না তুমি স্পর্শ করবে ততক্ষণ কিন্তু আমি নয়ন মেলবো না। তা কৃত্তিকা দেবী রাধারানীর মা, গর্ভধারিণী মা নয়, পালিতা মা। রাধারানীর মা কে? রাধারানীর মা পদ্ম ফুল। কৃত্তিকা দেবী সরোবরে গেছে, স্নান করছে, দেখতে একটা সোনার পদ্ম ফুল ফুটে আছে। সাঁতার কেটে সেই পদ্ম ফুলটাকে নিয়ে সে ঘরের মধ্যে রেখেছে। পদ্ম ফুলটাকে যত্ন করে, সেটাকে দেখে, আদর করে। হঠাৎ করে একদিন দেখলেন ওই সোনার পদ্ম ফুলের উপরে একটা সোনার বরণ কন্যা আনন্দে আত্মহারা হয়ে বৃষভানু রাজাকে ডাকছে, মহারাজ, মহারাজ, আমাদের কন্যা সন্তান হয়েছে মহারাজ, কি অপরূপ রূপ নিয়ে এসছে, শীঘ্র দেখে যান। ছুটে এলেন বৃষভানু রাজা, কন্যাকে দর্শন করে আনন্দে বিভোর সমস্ত প্রজাদের, পুরো রাজ্যের প্রত্যেকটি প্রজাকে একটি করে সোনার মালা উপহার দিলেন বৃষভানু রাজা। কিন্তু এত সুন্দর যা রূপ, সেই মেয়ে নয়নও মেলে না, কথাও বলে না। কৃত্তিকা দেবী নিঃসন্তান ছিলেন। একটা সন্তানের আশায় কত যাগযজ্ঞ করেছে, কত সাধু সেবা করেছে, কত দান ধ্যান করেছে। এতদিন বাদে যদিও বা একটা সন্তান পেলেন, দুর্ভাগ্য দেখুন, সন্তান চোখ মেলে তাকায়ও না, হাসেও না। তা মায়ের মনে কত দুঃখ, সন্তান যদি না তাকায়, না হাসে, কিন্তু তবু একটা শান্তি, মা বলে তো কেউ ডাকবে। এতদিন যে মা ডাক শুনিনি, আমার উপসী কর্ণ, আজ তো সে মা বলে আমাকে কেউ ডাকবে। কৃত্তিকা দেবী আর মা যশোমতী ছিলেন খুব ভালো বান্ধবী। যশোমতী খবর পেল কৃত্তিকার এক অপরূপ সুন্দরী কন্যা হয়েছে, হলে কি হবে? সে কন্যা তাকায়ও না, কথাও বলে না, মানে অন্ধ এবং বোবা। আরে এতদিন বাদে যদিও বা একটা মেয়ে পেল, তাও এমন মেয়ে। যাই হোক, আমার উচিত কৃত্তিকাকে গিয়ে সান্ত্বনা দেওয়া। গোপালের হাত ধরে যখন কৃত্তিকার কাছে এসছে, দুই বন্ধু এক জায়গায় হলে তো গল্প শুরু হয়ে যায় মা, তাই না? আপনারা তার প্রমাণ। যদিও আপনারা গল্প করছেন না, মাঝে মাঝে ওই দুই মা একটু কথা বলছে, সে ঠিক আছে, কিন্তু দেখবেন যত হরিবাসরে গল্প, অনেকদিন বাদে তো সব দেখা হয় না। তা কীর্তন হচ্ছে হোক না, আমরা তো গল্প করি। দুই বন্ধু এক জায়গায় হলো মানে গল্প হবে, গল্প ছাড়া যতই বারণ করা হোক শুনবে না। তা দুজনে মিলে গল্প করছে, আর ছোট্ট গোপাল মনে মনে ভাবছে, আমার রাধারানী আমার অপেক্ষায় আছে, আমার উচিত এবার আমার রাধারানীর কাছে যাওয়া। গুড়গুড় গুড়গুড় করতে করতে রাধারানী যে ঘরে শয়নে ছিলেন, সেখানে গিয়ে আমার রাধারানীর হাতের ওপর হাত দিয়ে বলছে, রাধে
নয়ন মেলো রাধে। এই দেখো আমি এসেছি, একবার নয়ন মেলো, আমি তোমার প্রাণনাথ প্রাণবধূ নয়ন মেলো রাধে। দেখো আমার গোবিন্দের স্পর্শী গোবিন্দের শব্দে আমার রাধারানী নয়ন মেললেন এবং হাসলেন। যশোমতী বলছি, ও কৃতিকা চল দেখি তোর মেয়েকে দেখে আসি। যখন কৃতিকা দেবী আর যশোমতী মা এসছে, দেখছি ও মা অন্ধ কই গো, এই মেয়ে যে সুন্দর তাকিয়ে হাসছে, পটল চেনা চোখ, কি সুন্দর ঠোঁট, কি সুন্দর হাসি। এই কৃতিকা তোর মেয়ে তো হাসছে, তোর মেয়ে তো তাকাচ্ছে। কৃতিকা দেবী মেয়েকে কোলে তুলে নিলেন আর যশোমতীকে বললেন, যশোদে আজ তোর ছেলের জন্যই আমার মেয়ে নয়ন মেলেছে, তাই আজ থেকে আমার মেয়ের সমস্ত ভার আমি তোর ছেলের হাতে তুলে দিলাম। শুধু এ জন্ম নয়, জন্মে জন্মে আমার মেয়ে যেন তোর ছেলের চরণ সেবা করতে পারেনি। তাই হরি বল হরি বল হরি। তাই রাধারানী আমার সখীদের বলছে কি মা, ও মুঝে লगी, ओ मुझे लगी, ओ मुझे लगी शाम संग प्रीत दुनिया क्या जाने, ओ मुझे लगी शाम संग प्रीत दुनिया क्या जाने, ओ मुझे लगी शाम संग प्रीत दुनिया क्या जाने, मुझे मिल गया मन कामी दुनिया क्या जाने, ओ मुझे मिल गया मन कामी दुनिया क्या जाने, ओ मुझे लगी शाम संग प्रीत दुनिया क्या जाने। जब से छपी लगी मेरी शाम की, जब से हुई बाबरी मैं तो तब से, अरे छपी लगी मेरी शाम की, जब से हुई बाबरी मैं तो तब से, मुझे मिल गया, मुझे मिल गया, मुझे मिल गया मन कामी दुनिया क्या जाने, ओ मुझे मिल गया मन कामी दुनिया क्या जाने, क्या जाने कोई 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 क्या जाने, मुझे लगी शाम संग प्रीत दुनिया क्या जाने, ओ मुझे लगी शाम संग प्रीत दुनिया क्या जाने, ओ मुझे लगी शाम संग प्रीत दुनिया क्या जाने। তাই শুধু আজ নয়, বহু সেই গোলক বৃন্দাবন থেকে একে অপরের প্রতি ভালোবাসা আর ভুলকে এসে আমার গোবিন্দের স্পর্শে আমার রাধারানী নয়ন মেলেছিলেন। তাই আজকে রাধারানী আমার সখীদের কাছে বলছে, সখীরে ভাগ্যে না থাকলে কখনো কি গোবিন্দ পাওয়া যায়? ভাগ্যে যদি না থাকে কিছুই পাওয়া যায় না মা। যতই আমরা সেবা করি ভগবানের, যতই আমরা ভগবানকে ডাকি, যতই আমরা ভগবানের নাম করি, কপালে যদি না থাকে তাহলে হাজার কিছু করেও কিছু হবে না। দৃষ্টান্ত দিচ্ছে দেখো, একজন বয়স্ক মহিলা তার স্বামী ছেলে মেয়ে নিয়ে বাস করে। তা এই বয়স্ক মহিলা চোখে দেখতে পায় না, অন্ধ। মানে ভাগ্যে থাকলে কি হয় আর ভাগ্যে না থাকলে কি হয়, তা চোখে অন্ধ। কিন্তু অন্ধ হলে কি হবে? ভগবানের সেবা পূজা করে, ভগবানের সেবায় কোনো ত্রুটি নেই। তার এত ভক্তি, ভগবানের প্রতি এত ভালোবাসা, এত প্রেম দেখে ভগবান
সেই ভক্তকে কৃপা করার জন্য ভক্তের সামনে এসছে এবং এসে বলছে, বুড়িমা তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, আমি তোমায় বর দিতে চাই, বলো কি বর চাও? একটাই বর দেব, তোমাকে একটা জিনিসই চাইতে হবে, তুমি দুটো তিনটে চাইলে হবে না, একটাই বর দেব, বলো তুমি কি চাও? তা সেই অন্ধ মা বলছে যে প্রভু কৃপা করে যখন তুমি আমায় বরই দিতে চাইছো তখন আমাকে তুমি এই বর দাও, আমার ছেলের ঘরের নাতিপুতি সোনার থালায় ভাত খাচ্ছে, এটা দেখে যেন আমি মরতে পারি। নিতাই গৌর হরি বল। কি বললো? আমার ছেলের ঘরের নাতিপুতি সোনার থালায় ভাত খাচ্ছে, এটা দেখে যেন আমি মরতে পারি। হরি বল হরি বল বাবা। চোখে অন্ধ, হত দরিদ্র, মানে স্টিলের থালা কেনার মতো ক্ষমতা নেই, সে ভগবানের কাছে চাইছে আমার ছেলে ঘরে নাতিপুতি সোনার থালায় খাচ্ছে, এটা দেখে যেন আমি যেতে পারি। দেখুন, এক ঢিলে তিন পাখি। হ্যাঁ, প্রথমে কি বললেন? না ছেলের ঘরের নাতিপুতি, তাহলে ছেলের ঘরে সন্তান হবে, তারা সোনার থালায় খাবে। তা মা আমি আপনি কি সোনার থালায় খাওয়াতে পারবো? তাহলে সোনার থালায় খাওয়াতে গেলে কতটা অর্জন করতে হবে? তাহলে রোজগারের দিকটা বাড়িয়ে নিলেন, যাতে রোজগারটা সেইভাবে হয় যে সোনার থালায় আমার নাতিপুতি খেতে পারে। আর আমি হলাম অন্ধ, সেটা আমি যেন দেখতে পারি, তার মানে আমার নয়নটাও যেন আমি ফিরে পাই। তাহলে একসাথে তিনখানা বর চাইলেন এক কথায়, আর ভগবান তাকে বর দিয়ে চলে গেলেন। এটা তার ভাগ্যে ছিল, তাই কিন্তু সে পেল। এবার আরেক জায়গায় স্বামী স্ত্রী আর একটা ছেলে, এরাও হতদরিদ্র, মানে দিন আনা দিন খাওয়া হয় না, কিন্তু ভগবানের খুব ভক্ত, ভগবানকে খুব সেবা দেয়, ডাকে, কাঁদে। একদিন মা লক্ষ্মী বলছে, প্রভু তোমার ভক্ত তোমায় এত ডাকছে, এত কাঁদছে, তুমি একবার যাও না ওর কাছে, ওর সব দুঃখ কষ্ট তুমি মোচন করে দাও। ভগবান বলছে আমি গেলেও হবে না, কারণ সুখ ওর ভাগ্যে নেই, ওর ভাগ্যটাই ও দুঃখ নিয়ে এসছে। বলছে তুমি না পারলে, তুমি চাইলে কি না হয়, একবার যাও না প্রভু, তুমি একবার গিয়ে দেখো না প্রভু যদি কিছু করা যায়। তো ভগবান স্ত্রীর কথা শুনে এসছে, এসে বলছে তোমাদের সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো কি বর চাও? তিনজনে একটা করে বর চাইবে। এবার দেখুন, প্রথমে বলছে কে চাইবে? না বাড়ির যে মহিলা মা, উনি আগে চাইবেন। কেন মহিলা আগে চাইবে কেন? লেডিস ফার্স্ট, একদম লেডিস ফার্স্ট, সেই জন্য আগে মহিলাকে অগ্রাধিকার দেওয়া হলো। তা মা বলছে যে কি বর চাইবো? প্রভু তুমি যখন বর দিতে এসছো তখন আমাকে 16 বছরের যুবতী করে দাও। হরি বল হরি বল। কি চাইলো? আমাকে 16 বছরের যুবতী করে দাও, সাত কম নেই। এবার ভগবান আশীর্বাদ করলেন, তথাস্তু। সেই বুড়ি মহিলা 16 বছরের যুবতী, সুন্দরী যুবতী হয়ে গেল। এবার তার স্বামী মনে মনে ভাবছে এতগুলো বছর একসাথে কাটালাম, আর এখন তুমি যুবতী হয়ে যাবে আর আমি বুড়ো হয়ে থাকবো। বলছে প্রভু আমাকে যে বরটা দেবে সেই বরে তুমি আমার স্ত্রীকে বাঁদরি করে দাও, বাঁদরি করে দাও। স্বামী চাইছে আমায় ছেড়ে চলে যাবে সুন্দরী যুবতী হয়ে, এত সোজা? হ্যাঁ, তা প্রভু তুমি যে বরটা আমায় দেবে ওই বরে তুমি আমার স্ত্রীকে বাঁদরি করে দাও। ব্যাস, ভগবান বললেন তথাস্তু, স্ত্রী বাঁদরি হয়ে গেল। এখনো ছেলে বাকি আছে। ছেলে এইসব দেখে বলছে প্রভু আমি আর অন্য কিছু চাই না, আমার মা যেমন ছিল তুমি আমার মাকে তেমন করে দাও। ভগবান বললেন তথাস্তু, তিনি যেমন ছিলেন তেমন হয়ে গেলেন। তাহলে ভগবান বর দিতে এলো, কিন্তু বলে না যে বুদ্ধিভ্রষ্ট হয়ে যাওয়া, এমন বুদ্ধিভ্রষ্ট হলো যে তারা কিছু চাইতে পারলো না, কারণ তাদের ভাগ্যেই ছিল না। তাই ভাগ্যে পাওয়াটা সেটা ভাগ্যে হয়। ভগবান আমাদের অনেক কিছু দেন, ভালো ভালো জিনিস দেন ভগবান, কিন্তু আমাদের ভাগ্যে যদি না থাকে আমরা হাজার ভালো জিনিস পেও মা সেটা ধরে রাখতে পারবো না, তাই না? তাটা আমাদের ভাগ্যে থাকতে হবে, তবেই আমরা ধরে রাখতে পারবো। নিতাই গৌর হরি বল হরি বল। তা আজকে রাধারানী আমার বলছে যে বধূ আমার ভাগ্যে নেই, আমার ভাগ্যে আছে, আমার জীবনে আছে, কিন্তু আমার ভাগ্যে নেই। তাই যখন আমি বধূকে দর্শন করলাম, বধূকে দর্শন করে আজ আমার দশা কি হলো তোদের কাছে বলি। ওরে সখী রে কেন বা যমুনায় গেলা,
কেন বয় রূপে নয়ন দিলা ওরে সখী রে আমি কেন বাজ মুনাই গেলাম ওই কালো রূপে নয়নে দিলাম আমি কেন বাজো মোনা কেলা কেন ওই রূপে নয়ন দিলা আমি কেন বাজ মোনা গেলা কেন ওই রূপে নয়ন দিলা এখন কি ছাড়ো যে বনে পড়ি হরি গো এ ছাড়ো জীবনে পড়ি হরি বনে ছাড়ো জি বনে করি হরি গো এ ছাড়ো জি বনে করি হরি যমুনায় গেলাম রে কেন যমুনায় গেলাম রে যমুনায় গেলাম রে যমুনায় এলাম রে কেন ওই রূপে নয়ন দিলাম যমুনায় গেলাম রে ওরে ওই রূপে নয়নে দিলাম যমুনায় গেলাম রে ওই রূপে নয়ন দিলাম যমুনায় গেলাম রে কেন ওই রূপে নয়নে দিলাম বল বলি ওরে সখী ওই রূপে হরি হরি নয়নে দিলাম ওই রূপে নয়নে দিলাম ওই রূপে নয়নে দিলাম ওই রূপে নয়নে দিলাম কেন যমুনায় গেলাম রে কি করি করি বল হরি রাধারানী বলছে সখী রে কেন বা যমুনায় গেলাম আর কেনই বা ওই রূপে নয়ন দিলাম যখন ঘরে এলাম ওই রূপ দর্শন করে ঘরে আসার সঙ্গে সঙ্গে আমার জ্বর হয়ে গেল বলছে আমার জ্বর এসে গেল আর সেই জ্বরে আমি বুঝি আর বাঁচব না তাই পদকর্তা মুরারি গুপ্ত কি বললেন মুরারি গুপ্তে বলিয়ে তো তোমার জ্বরে মুরারি গুপ্তে রাধে তোমার জ্বর জ্বালা কিছু নয় ও মুরারি গুপেতে জরে জ্বালা কিছু না ওই কালিয়াতে করেছে মন চুরি ওই কালিয়া করেছে মন চুরি চুরি করেছে চুরি করেছে মন চুরি করেছে মন চুরি করেছে ওই কালিয়া তোমার মন চুরি করে ওই কালিয়া তোমার মন চুরি করেছে ওই কালিয়া তোমার মন চুরি ওই করেছে কালিয়া তোমার এখন জ্বালায় জ্বালায় জ্বলে মরো হরি হরি বল, হরি বল। জ্বালাই জ্বালাই জ্বলে মরো কালিয়া মন ওই জ্বালাই জ্বালাই জ্বলে মরো কালিয়া মন ওই জ্বালাই জ্বালাই জ্বলে মরো কালিয়া
ওই জ্বালাই জ্বালাই জ্বলে মরো মন চুরি করেছে ওই কালিয়া করেছে মন চুরি। রাধারানী সখীদের বলছে কেন যমুনায় জল আনতে গেলাম আর কেনই বা রূপে নয়ন দিলাম, বাড়ি এসে আমার জ্বর হয়ে গেল। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে ওগো রাধে বিনোদিনী, ও জ্বর টর তোমার কিছু হয়নি, তোমার এখন কি দশা হয়েছে জানো? ওই কালিয়াতে তোমার মন চুরি করে নিয়েছে, আর মন চুরি করেছে বলেই তোমার মনে হচ্ছে তোমার জ্বর হয়েছে। জ্বর টর কিছু নয়, কালিয়ায় মন খানাকে চুরি করেছে। নিতাই গৌর হরি বল হরি বল। ওমা, মন যদি চুরি করতে হয়, যদি কেউ কারোর মন চুরি করব মনে করে, তাহলে কি করতে হবে না, তার দুর্বলতাটা জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, পার্থিব জগতের চোর তারা খোঁজ খবর নেয় কার বাড়িতে কোন দিক দিয়ে ঢোকা যাবে, কত টাকা আছে, কত কি আছে, তারা সেইভাবে গিয়ে চুরি করে। কিন্তু এই ভক্তি জগতে যদি কারোর মনটাকে চুরি করতে হয়, তাহলে সবার আগে তার দুর্বলতাটা জানতে হয়। বলে না বশ করা, চুরি করবে দুর্বলতাটা জেনে চুরি করবে, মানে তাকে বশ করে নিতে হবে। বশ না করলে তার ভিতরে কি আছে তো জানা যাবে না। আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনি আপনারে করো সাবধান, আপনি আপনারে করো সাবধান। আপন ভজন কথা না কহিও যথা তথা। দেখবেন আপনি ভজন করে কতটা সিদ্ধি লাভ করছেন, সেটাকে চুরি করার জন্য চোর ঘুরে বেড়ায়। কিভাবে আপনি ভজন করছেন যদি বলে দিলেন ব্যাস হয়ে গেল, আপনার ভজন আর হবে না। সেই জন্য আপন ভজন কথা না কহিও যথা তথা। রাধারানী আমার গোলক বৃন্দাবনে তিনি সখীদের সামনে, মঞ্জরির সামনে ভজন করতেন। তা ভজন তো গোপন, আলাদাভাবে চুপি চুপি একা একা করতে হয়। তা সেই জন্য আমার গোবিন্দকে বলেছিলেন যে সবার সামনে ভজন করতে ভালো লাগে না, তুমি এমন এক পর্বতের সৃষ্টি করো যে পর্বতের গহ্বরে আমি নিভৃতে একান্তে তোমার নাম ভজন করতে পারবো। তা গোবিন্দ আমার রাধারানীর কথা রাখতে, রাধারানীর অন্তরে যে কৃষ্ণ ভক্তির বীজ ছিল, গোবিন্দ নয়নের বাণ বীজের উপর নিক্ষেপ করলেন। অমনি বহু রত্ন মণি মাণিক্য খচিত গিরিরাজ গোবর্ধন পর্বতের আবির্ভাব ঘটল। আর সেই পর্বতের গহ্বরে বসে রাধারানী আমার একা একা ভজন করতেন। রাধারানীর সখীরাও তো, তারাও তো কৃষ্ণ ভালোবাসত, তাহলে কেন সবার সামনে করলেন না? কারণ আপন ভজন কথা না কহিও যথা তথা। নিজের ভজন কথা আপনি কিভাবে এগোচ্ছেন সেটা কাউকে বলা যাবে না। ভজন গোপন, ভজন সবসময় একা করতে হয়। আর ভজন কথাও সবার সাথে হবে না। যেজন এই রসের রসিক, একমাত্র তার সাথেই কথা বলতে হবে। এই ভজন রসের রসিক না হলে তার সঙ্গে ভজন রসের কথা বলে লাভ না, অন্য কথা বলে লাভ আছে। ওমা, ভজন রসের কথা বলে লাভ হবে না। ভজন রসের কথা তাকেই বলতে হবে যে এই রসে রসিক হবে। আর হ্যাঁ, যদি আপনার কাউকে ভালো লাগে, তাকে যদি আপনি এই রসে রসিক করতে চান, তাহলে তাকে একটা মহামূল্যবান মন্ত্র বলতে হবে, তার কানের মধ্যে রাধা নামটা বলতে হবে।